বাবার সাথে স্মৃতি। আমার জীবনের একমাত্র মোটিভেটর ছিল আমার বাবা। আমার জীবনের সকল হার জিত, সকল সমস্যায় আমি একমাত্র আমার বাবার থেকেই পরামর্শ পেতাম। আমার বাবার সাথে আমি পূর্ণিমার চাঁদ দেখতাম, আমার বাবার সাথে আমি বৃষ্টি দেখতাম। আমার বাবা যতই ব্যস্ততা থাকুক, দিন শেষে আমার সকল কথা আমি আমার বাবার কাছেই বলতাম। সেই 7 বছর ধরে এখন পর্যন্ত আমি আর বারান্দায় বসি না। সেই 19শে জুনের পরের থেকে আমি আর বারান্দায় বসে বৃষ্টি দেখি না, আমি আর বারান্দায় বসে পূর্ণিমার চাঁদ দেখি না। ঈদের দিনটা আমাদের জীবনের সবচেয়ে কষ্টে কাটে। ঈদের দিনটা আমার বাবাকে ছাড়া আমরা কাটাই, আমাদের কোনো আনন্দ নেই। ঈদের দিন আমাদের সবচেয়ে কষ্টের, জন্মদিন সবগুলো আনন্দের দিনই আমাদের এখন কষ্টের দিনে পরিণত হয়েছে। তাদেরকে সাধারণ কোনো প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হয়নি, তাদের জন্য আলাদা গাড়ি তৈরি করা হয়েছে যেন তাদের গরম না লাগে, তারা যেন এসির মধ্যে করে আসতে পারে। তাদের জন্য ক্যান্টনমেন্টে আলাদা রুম করা হয়েছে, তারা যেন এসির মধ্যে থাকতে পারে। একটা অপরাধীকে, একটা সর্বোচ্চ পর্যায়ের অপরাধীকে কিভাবে এই ধরনের ব্যবস্থা দেওয়া হয় তা আমার সরকারের কাছে প্রশ্ন থাকবে। যারা এইসব সেনা কর্মকর্তাদের জন্য গাড়ি তৈরি করেছেন তাদের কাছে আমার প্রশ্ন যে 8-10 বছর ধরে যারা আয়না ঘরে ছিল তাদের কথা একটাবারও ভেবেছেন? যারা আয়না ঘরে ছিল তাদেরকে শীতের মধ্যে, গরমের মধ্যে একটু বাতাস ঢুকতে পারেনি, অ্যাডজাস্ট ফ্যানের শব্দে তাদের কান নষ্ট হয়ে গিয়েছে, তারা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে গিয়েছেন, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। অনেককে গুম করে ইন্ডিয়াতে পাচার করে দেওয়া হয়েছিল। আপনারা দেখেছেন রহমতুল্লাহ ভাইয়া 5ই আগস্টের পরে ফিরে এসেছে। এভাবে আরও অনেক মানুষকে, সুকরঞ্জন বালি সহ আরও অনেককে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এভাবে যারা গুমের সাথে জড়িত তাদেরকে কিভাবে এরকম সুব্যবস্থা দিয়ে আনা হয়েছে? তাদের জন্য কেন এত সিকিউরিটি? তাদের জন্য কেন এত সেফটি? সাধারণ অপরাধীদের ডান্ডা বেরি কয়েদির মতো করে যেভাবে করে নিয়ে আসতো শিকল দিয়ে পেতে, তাদেরকে কেন এভাবে আনা হয়? তাদের জন্য সোফার ব্যবস্থা করে, গাড়ির মধ্যে আরামে আয়েসি ব্যবস্থা করে আসন নিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমার বাবাকে র্যাব দ্বারা গুম করা হয় এবং এই 7 বছর ধরে, তার পরের দিন থেকে আমরা তখনই র্যাবের বিরুদ্ধে অভিযোগ জানাতে গিয়েছিলাম, কিন্তু আমাদের তখন কোনো জিডি নেয়নি। সেদিন পরের দিন যখন গেলাম তখন আমাদের আব্বুর একটা নিখোঁজ জিডি নিল যে, এবং এই গুমের সাথে যারা জড়িত তাদের স্বজনরা, গুমের শিকার ব্যক্তিদের স্বজনরা যখনই থানায় গিয়েছে বা আমরা কোনো মামলা করতে গিয়েছি সবারই একইভাবে নিখোঁজ জিডি নেওয়া হয়েছে। কারোরই র্যাবের বিরুদ্ধে কোনো জিডি নেওয়া হয়নি এবং র্যাবের বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হয়নি। উপদেষ্টার কাছে বারবার বলছি যে আমার বাবার বিচারের ব্যবস্থা যে জটিল হয়ে গিয়েছে সেটা ওরা নানাভাবে বোঝাচ্ছে, যে আয়না ঘরে প্রমাণ লুটপাট করা হয়েছে, সব কিছু ভেঙে চুরে দেওয়া হয়েছে। কিন্তু এসব ভাঙচুরের সাথে, প্রমাণ লুটপাটের সাথে কারা জড়িত সেটা তো আপনারা জানেন। তার বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছেন না? যারা এইসব প্রমাণ ধ্বংস করেছে তাদেরকে কেন আইনের আওতায় আনা হয়নি? এত বড় একটা অন্যায়ের প্রমাণ যারা লোপাট করতে পারে তাদের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? এবং সেই সাথে এই 5 তারিখের পরে থেকে আমরা বলে যাচ্ছি যে আমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হোক যেন আমরা আমার বাবার ব্যাংক অ্যাকাউন্ট এবং সয় সম্পত্তির ভোগ করতে পারি। সেটা পর্যন্ত করা হচ্ছে না। বিচার তো দূরের কথা, সরকার থেকে অনুদান তো দূরের কথা, আমাদের যতটুকু পাওনা সেটাই আমাদেরকে দেওয়া হচ্ছে না।